গত কয়েক মাসের তুলনায় চলতি মাসে এডিস মশার ঘনত্ব বেড়েছে। পাশাপাশি বেড়েছে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগী এবং মৃত্যুর সংখ্যাও। তাই আগাম ব্যবস্থা না নিলে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার ঝুঁকি আছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এছাড়া ঢাকার পাশাপাশি ঢাকার বাইরেও রোগীর সংখ্যা বাড়ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্যসেবার সুযোগগুলো পৌঁছে দেওয়ার তাগিদ জনস্বাস্থ্যবিদদের। চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিনই বাড়ছে। শুধু ঢাকা নয়, ডেঙ্গু ছড়িয়েছে রাজধানীর বাইরের বিভিন্ন জেলায়ও। অভিযোগ আছে সেখানে মশা নিয়ন্ত্রণে কার্যক্রম খুবই কম, ফলে রাজধানীর বাইরে ডেঙ্গু আক্রান্তের হার অনেক বেশি। অন্যদিকে ঢাকার বাইরে নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা, ফলে রাজধানীর হাসপাতালগুলোতে তৈরি হচ্ছে অতিরিক্ত চাপ। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যসেবার কেন্দ্রভিত্তিক কাঠামোই এই সংকটকে জটিল করে তুলছে। জেলা ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নেই, ফলে সামান্য উপসর্গ থাকলেও রোগী ছুটে আসছেন ঢাকায়। আগেভাগেই রোগী শনাক্তের ব্যবস্থা যদি করা যায় তাহলে কিন্তু মানুষ টেস্ট করবে তারা। এখন তাকে টেস্ট করতেও চলে আসতে হচ্ছে শহরে। চিকিৎসা ব্যবস্থার যদি এরকম কেন্দ্রীভূত অবস্থায় থাকে তাহলে কিন্তু সেটা হচ্ছে মৃত্যুর কারণ এত রোগী সামাল দেওয়া একসঙ্গে। জনস্বাস্থ্যবিদ জানিয়েছেন, প্রতিটি অঞ্চলে রোগ নির্ণয়, জরুরি চিকিৎসা ও সচেতনতা কার্যক্রম নিশ্চিত করা ছাড়া ডেঙ্গু মোকাবিলা দীর্ঘমেয়াদেও সম্ভব নয়। আপনি বিকেন্দ্রীকরণ করার মাধ্যমে রোগীর মৃত্যু হার প্রত্যক্ষভাবে কমাতে পারবেন। হ্যাঁ, অনেক পরোক্ষ কারণ আছে, রোগীর সংখ্যা যেন না বাড়ে, মশা নিয়ন্ত্রণ করা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা, সেগুলো আছে। কিন্তু প্রত্যক্ষ হচ্ছে যে আমি দোরগোড়ায় যদি আমি পরীক্ষা করার ব্যবস্থা করতে পারি। অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে দ্রুত কার্যকরী সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।